তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। মেয়েদের নাকি নিজের বলতে কোনো কিছুই হয় না, তবে আমি কিন্তু আমার জীবনে নিজের বলতে অনেক কিছুই পেয়েছি। আমার একটা ছোট্ট সংসার আছে যেটা একান্তই আমার। এই সংসারটাকে ঘিরে যা কিছু আছে সবকিছুই আমার, যেখানে কোনো বাধা বিঘ্ন কোনো কিছুই নেই আমার। যখন যা করতে মন চাই তাই করে ফেলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিনের শখ আমার পূরণ হলো। বিয়ে করে এসে যে ঘরে উঠেছিলাম সেই ঘরে ছিল আমার অনেক স্মৃতি, অনেক মায়া ভালোবাসা। প্রায় 5টা বছর কাটিয়ে দিয়েছিলাম সেই একটা ঘরেই। মনের কল্পনাতেও ভাবিনি আমার সেই ঘরটা আমাকে ছেড়ে দিতে হবে। তবে কথায় আছে না, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। আমাদের বাসার মধ্যে কিন্তু 3টা ইউনিট। এক পাশে আমি আমার শাশুড়ি থাকতাম, আর এক পাশে থাকতো আমার যা, আর এক পাশে ছিল ভাড়া দেওয়া। তবে এখন সবকিছুই এলোমেলো হয়ে গেছে। আমার বড় যা ঢাকায় চলে যাওয়ার পর থেকে আমার বড় যা ভাসুর ওরা কিন্তু সবাই ঢাকায় শিফট করে ফেলেছে, যার কারণে আমাদের বাড়িটা পুরোই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আমাদের বাসায় যে পাশে ভাড়া দেওয়া ছিল ওই পাশে এখন আমরা থাকি, তাই এই পাশটাকে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি। অনেক দিনের অপেক্ষার পর আজকে আমার ঘরটাকে পরিপূর্ণ করে সাজাতে পেরেছি আমার সাধ্য অনুযায়ী। এখনো বেশ কিছু জিনিস নেওয়া বাকি আছে, আস্তে আস্তে এগুলোও করে ফেলবো। আমার যেগুলো পছন্দের জিনিস সেগুলো কিন্তু আমি আমার আলমারিতে লুকিয়ে রাখি। বাবা মেয়ে আমার নতুন কোনো কিছু দেখলে ওইটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে থাকে, তাই আমি লুকিয়ে লুকিয়ে জিনিসপাতি রাখি। আজ যেমন আমার মেয়ের বায়না ছিল, আম্মু আজকে যেহেতু তুমি ঘরটাকে সুন্দর করে গোছাবে, আজকে একটা নতুন চাদর পারো। সবকিছু নতুন নতুন হলে দেখতে ঘরটা অনেক সুন্দর লাগবে। আমার এই ঘর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। এই লাভ লাভ পিলো দুইটা দেখছেন, এই দুইটা দিয়েছিল সাইরার বাবা আমাদের বিয়ের পরের দিনে আমাকে গিফট করেছিল, যার কারণে খুব যত্ন সহকারে আমি তুলে রেখেছিলাম। আমার কিন্তু গাছ অনেক বেশি পছন্দ, আমি প্রথম থেকেই বলে এসেছি, যার কারণে আমি একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি আমার ঘরের ভেতরে। আর বেশ কয়েক রকম গাছ কিন্তু আমি গিফটও পেয়েছি। আমার এক বড় ভাইয়া আমাকে গাছগুলো গিফট করেছে, ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। ডোরবেল কিন্তু আমার অনেক বেশি পছন্দ, তবে রাতের বেলায় ঘরে কেউ না থাকলে টুংটুং করে শব্দ হলেই কিন্তু ভয় পাই। আমার ঘরের সাথেই করা হয়েছে একটা রান্নাঘর, ওয়াশরুম আর ছোট্ট একটা ডাইনিং এর স্পেস। যদিও রান্নাঘরের ভিডিওতে আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজকে একটু অ্যাড করে দিই। একটু একটু করে কষ্ট করে আমার এই সংসারটাকে সাজিয়েছি। এত বেশি মায়া আর ভালোবাসা কাজ করে সংসারের পরে, যে মানুষের এত বেশি মায়া থাকে আমি এই সংসার জীবনে না আসলে হয়তো বুঝতেই পারতাম না। প্রতিটি কোনায় কোনায় যেন আমার কষ্ট করা মায়া স্মৃতি জমে আছে। শুধু আমার বললে হবে না, আপনাদের ভাইয়াও কিন্তু আমার সাথে অনেক বেশি কষ্ট করেছে। সব ইচ্ছে আমার পূরণ করার দায়িত্ব ছিল তার। যেমন কোনো আবদার আমি ফেলতে পারি না, আর আমার কোনো কিছু সে যেন ফেলতে পারে না। তবে আমি কিন্তু তার কাছে খুব কমই বায়না করি। আজকে ভিডিও আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।